পুঁই শাক ভাজার জন্য আগার নরম ডাঁটাগুলো সুন্দর করে আমি কেটে নিচ্ছি। কেটে এগুলা বেছে দেখেন কত সুন্দর করে ছোট ছোট করে কাটছি। সাথে কিছুটা আলু দিব। আলু দিলে খেতে একটু বেশি ভালো লাগে। এরপরে কাঁচামরিচ, পেঁয়াজ, লবণ দিয়ে আমি আগে একটু সিদ্ধ করে নেব। এতে কিন্তু খেতে আরো ভালো লাগবে। তারপরে আমি কিছুটা ঢাকনা দিয়ে ঢেকে নেড়ে চেড়ে এটাকে অনেকক্ষণ রান্না করে নেব। রান্না করার পরে যখন দেখবো আলুটা সিদ্ধ হয়ে গেছে, এরপরে আমি এটা নামিয়ে আরেকটা কড়াই বসিয়ে দিব। আরেকটা কড়াই বসিয়ে দেওয়ার পরে কড়াইটা গরম হয়ে এলে আমি তেল দিব। তেলের মধ্যে কিছুটা পেঁয়াজ এবং কিছুটা রসুন দিব। এগুলা সুন্দর করে ভাজা ভাজা মানে যখন বাদামি কালার চলে আসবে তখনই আমি পেঁয়াজ আর রসুনটা সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেলে আমি হালকা কিছুটা হলুদ দিব। যেহেতু এখানে আলু দিচ্ছি, আলুটা সাদা সাদা যাতে না হয় এর জন্য হলুদটা দিব। এরপর নামিয়ে রাখা পুঁই শাকগুলো আমি ঢেলে সুন্দর করে নেড়ে চেড়ে নিব। কিছু সময় নাড়াচাড়া করার পরে কিন্তু সুন্দর হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে দেবো। বেশিক্ষণ নাড়াচাড়া করলে কিন্তু সবুজ থাকবে না, হলুদ হয়ে যাবে। হলুদ হয়ে গেলে কিন্তু খাইতে একটুও ভালো লাগবে না এবং দেখতেও ভালো লাগবে না। শাক সবুজ থাকলেই ভালো লাগে। দেখেন আমি এখন খাবো, কত সুন্দর যে খাইতে টেস্ট হয়েছে। না খাইলে কেউ বুঝবেনই না। তো আপনারা সবাই বাসায় ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।